চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। আমরা দেখেছি যে একজন ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে, কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি, সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে, একেবারে জবাই করে হত্যা করে। এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে। আপনি হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই যে লক্ষণ, এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসাবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। এটা পরিষ্কারভাবে এই মোটিভ আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহের জায়গা নেই। কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে মানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই, বিশেষভাবে যারা এই বিগত অভ্যুত্থানের অংশীদার, শিক্ষার্থীরা, রাজনৈতিক দলসমূহ, শ্রেণী পেশার অংশীজন এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানের মানুষেরা যারা একটা ফ্যাসিস্ট সরকারকে হটাতে, তার পতন ঘটাতে সহায়তা অংশ নিয়েছেন, আজকে তাদের ঐক্য দরকার এবং রাষ্ট্রের এই রূপান্তরকালীন সময়টাতে আরও বেশি করে ঐক্যের প্রয়োজনীয়তা আছে, কেননা নানাভাবে এই রূপান্তরকে একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্যাৎ করে দিতে চাইছে। এই ঐক্যের জায়গাটা দরকার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে মানে সর্বতোভাবে নিয়োগ করার জন্য, একই সাথে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সেইটা জনগণের সামনে একটা যে এই ঐক্যের যে শক্তি সেটাকে হাজির করার জন্য অবিলম্বে তারা এই উদ্যোগ গ্রহণ করবেন। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার এবং অন্যান্য রাষ্ট্রের অংশীজনদের সহ একটা আমাদের সভা দরকার। এই বিশেষ পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই ভূমিকা গ্রহণ করতে হবে।